আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সব কিছু কাজকর্ম করার পর আজকে আমার মোটামুটি কাজ আছে অনেকগুলোর মধ্যে আছে প্রথমে যেতে হবে নিজের আলুর জমিতে। তারপর তারপর যাব পারিবারিক খামারে কাজ করা লাগবে। তারপর চার জমিতে কাজ করা লাগবে। বাসায় আসার পর দেখতেছেন অনেক যদিও দেরি করে ফেলেছি। দেরি করার পর কারণ ওষুধ দিতে ডেলি ওই 30 শতকের ওপরে, আর এই পাশে 20 শতক জমি ছিল। এই মোটে 50 শতক পাঁচ দিল শুধু দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের আরও দেরি হয়ে গেছে গরুর দুধ দোয়ানোর সময়। যদিও বাছুর খাওয়া হয় অনেক দেরিতে, তাও তো একটা বিষয় আছে। গরুর দুধ তো আবার এটা পরিমাপ করা, আবার এটা যার কাছে দিবে তাদের কাছে পৌঁছায় দেওয়া একটা বিষয় আছে, সময় সাপেক্ষ ব্যাপার যদিও। তারপরে ওখান থেকে আসার পর আমরা আমি আমার মা দেখতে পাচ্ছেন যে গরুর দুধ আছে। গরুর দুধ প্রথমে অবস্থায় দিলাম আমি, গরু সব কিছু করার পর আমার মার সাথে গেলাম যে দুধ দেওয়ার অবস্থা করতেছি, বাছুর ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমার মা কী করতেছে আর আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর দুধ দেওয়া করতেছি। যদিও আমাদের গরুর বয়স বর্তমানে এটার বয়স গত যদি আমি এই ভিডিও তা সহ কতদিন মনে হয় 15 দিন হচ্ছে এরকম আমরা দুধ ছাড়া শুরু করছি। এই দেখতে পাচ্ছেন আমার প্রথম অবস্থায় দুধ ছাড়া শুরু শিখছি। তারপর এটা মূলত যে একটু আগে যেটা দেখালাম ওটা প্রথম অবস্থায় দুধ ছাড়া। আমরা যেহেতু 2বার করে দুধ টানি, কারণ একবার দুধ টানলে দুধ ওলানে থেকে যায়, যার কারণে পরবর্তীতে বাছুর বেশি দুধ খাইলে বাছুরের হাঁকা হয় বেশি। আর বেশি দুধ খাওয়ার যদিও যতটুকু পরিমাণ ততটুকু খাওয়ারও থাকলে বেশি হয়, যার কারণে মূলত করা। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।